নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবন থাকলে কিছু না কিছু সমস্যা থাকবেই জীবনে, কিন্তু সমস্যা থেকে পালিয়ে নয়, সমস্যার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। কিন্তু সেই লড়াই করতে গিয়েও আমাদের অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তাই নানান দুঃখ কষ্টে জর্জরিত হয়ে অনেক সময় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আর সেই সময় দরকার হয় এমন কোনো পথ প্রদর্শকের, যিনি আমাদের মানসিকভাবে পুনর্জীবিত করে তুলতে পারেন এবং জীবনের একটা নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্ব কাজ আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে, যার কাছে সে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং জীবনের নতুন লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন রাজনৈতিক জ্যোতিষ উপদেষ্টা, নারী ও বৈদিক জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তু ও বিবাহ জোটক বিচারের বিশেষজ্ঞ, নৃসিংহ সাধক আচার্য শ্রী শ্যামসুন্দর শাস্ত্রী। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী শ্যামসুন্দর শাস্ত্রী। আচার্যজি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান। জয় নৃসিংহদেব, জয় মা কামাখ্যা। আর অবশ্যই আজকে লাইভ ফোনের অনুষ্ঠান এবং আচার্যজি আমাদের সঙ্গে রয়েছেন। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে আজকে আচার্যজির সঙ্গে একদম সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারেন। তবে যে কোনো একটা প্রশ্ন নিয়ে ফোন করবেন। আর প্রথমেই আচার্যজির কাছে আমরা জানতে চাইবো, আচ্ছা এই যে মানুষ জীবনে আমাদের জীবনে অনেক সমস্যাগ্রস্ত জীবন, একজনের জীবনটাই আমাদের এরকম যে ধরুন একটা সমস্যাতে বেরোচ্ছি তো আরেকটা সমস্যা আবার জীবনে চলে আসছে। তাহলে মানুষ আমাদের জীবনে বা মানুষের জীবনে অ্যাস্ট্রোলজি কেন দরকার? দেখুন, প্রথম কথা বলবো, আমাদের সবকিছুই ভাগ্যের দ্বারা নির্ধারিত হয়। তো ভাগ্য করলে আমরা মানুষ জীবন পেয়েছি এবং ভাগ্যের দ্বারাই আমাদের নির্ধারিত হয়। কেউ কেউ বলে যে ভাগ্য কর্মের মাধ্যমে সবকিছু। এবার আপনি আমাকে বলুন যে কর্ম করে মানুষ কত টাকা কি করতে পারবে? কর্ম আমরা করতে পারি, ফলটা কে দেবে? ফল তো আমার হাতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন আপনি কর্ম করুন, ফল আমি দেব। সেই ফলটা কি করে আসবে আপনার কাছে? আপনার পূর্ববর্তী কর্মফল অনুসারে। একটা জিনিস দেখবেন, যারা যারা একই মায়ের গর্ভ থেকে দুই সন্তান নির্গত হলেন, এক সন্তান সে কোটি টাকার মালিক, আর এক সন্তান হয়তো জীবনে উন্নতি করতে পারলো না। একই জায়গা থেকে তো দুজন এসছে, তাহলে একজন এরকম কেন? যে দেখা যায় একজন খুবই ভালো, একজন আবার খুবই খারাপ। কেন? সেটা পূর্বজন্মের কর্মফল হিসাবে। আমাদের জন্মপত্রিকায় পঞ্চম ঘরটা যেটা আছে সেটা থেকে আমরা পূর্ব জন্মটা বা পূর্ব পুণ্য ভাব যেটাকে বলি, এবং নবম ঘরটা হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্ম বা আমরা আগে কি করব পরের জন্মে বা কোথায় যাব, এবং নবম ঘর থেকে আমরা ভাগ্যটা দেখি। তো ভাগ্যে যদি সাথ না দেয়, আপনি কর্ম করে কি করবেন? আপনি এক জায়গায় কঠোর পরিশ্রম করলেন কিন্তু আপনি ফল পেলেন না, আপনি তো কষ্ট করলেন, যদি ফল না পান। এখানেই হচ্ছে অ্যাস্ট্রোলজিটা, যে আপনার গ্রহ নক্ষত্ররা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত, কিভাবে করা উচিত এবং কিভাবে। এবং অ্যাস্ট্রোলজার আপনার জন্মপত্রিকা, যেটা আপনাকে ভগবান পাঠিয়েছে, যেটা হচ্ছে আপনার জীবনের জিপিএস ম্যাপ, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজারদের কাজ, যে আপনাকে প্রকৃত বন্ধু, যা বেস্ট ফ্রেন্ড ইজ দ্য অ্যাস্ট্রোলজার, হচ্ছে প্রকৃত বন্ধু। আপনাকে জানিয়ে দেবে যে কি করণীয় উচিত আর কি করা উচিত নয়। একদম একদম। দর্শক বন্ধু চলে এসেছেন, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? কি বললেন? আচ্ছা আচ্ছা, আপনি কোন জায়গা থেকে বলছেন সেটা একটু বলুন। বনগা থেকে। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, আপনার নামটা বলবেন। অসীম? অনিল। আচ্ছা, অনিল কর্মকার। ডেট অফ বার্থটা বলবেন। টাইম? দুপুর 3:05। আর কোন জায়গায় জন্ম? কলকাতায় তো? আচ্ছা, সঙ্গে থাকুন। প্রশ্ন কি বিয়ের ব্যাপারে? আচ্ছা, যে কোনো একটা প্রশ্ন রাখুন, যে কোনো একটা। আচ্ছা, আপনার রবিবার দিন জন্ম, তাই তো? আপনার হচ্ছে ধনু লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনি জন্মেছেন, ঠিক আছে? আপনার হচ্ছে নরগণ বৃহস্পতির মহাদশা নিয়ে জন্মেছে। আপনার প্রশ্নটা একবার বলুন। বিয়ের ব্যাপারে।
বিয়ের ব্যাপারে জানতে চান। আচ্ছা, বিয়েতে কি প্রবলেম হচ্ছে? বুঝতে পেরে গেছি। দেখুন, সপ্তম আপনার হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তমপতি যে কিনা আপনার হচ্ছে ধনু লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে আপনার সপ্তমপতি। সেই সপ্তমপতি বুধ হচ্ছে শনির সঙ্গে যুতি করে আছে। শনি হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ। আপনার কি বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল, আপনি বিয়ে টেকাতে পারছেন না। আপনার হচ্ছে সপ্তম ঘরে যে ভাবপতি শনির সঙ্গে আপনার যে বিবাহিতা স্ত্রী বা এক্স যে বিবাহিতা স্ত্রী তার সঙ্গে আপনার মনোমালিন্য বন্ডিংটা, মানে মনের যে একটা মনোমালিন্য যেটা সেটা, এবং সব থেকে বড় কথা আন্ডারস্ট্যান্ডিং ইস্যু। এবং আপনার হচ্ছে দশম ঘরে মঙ্গল রাহুর সঙ্গে জড়িত আছে। আপনি খুব মাথা গরম করেন, তো আপনি মাথা গরম করে এমন কথা বলে দেন যার জন্য আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্য হয়। আপনাকে এটা প্রশমিত করতে হবে। এবং আপনার জন্মপত্রিকা আমি যেটা দেখতে পাচ্ছি দশম ঘরে মঙ্গল রাহু যুতি করে আছে, যেটাকে বলা হয় অঙ্গারক দোষ। এই অঙ্গারক দোষের জন্য আপনার মাথা গরমটা বাড়ছে, এটা অবশ্যই প্রশমিত করতে হবে। এটাকে অঙ্গারক দোষটাকে কাটাতে হবে। আপনার 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 তো মুড সুইং হয়, তাই তো? মানে এক জিনিস মনে স্থির থাকতে পারে না। হ্যাঁ, এবং চন্দ্রকেতু এক ঘরে, আপনি খুব চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, তো এটাকে অবশ্যই আপনাকে প্রশমিত করতে হবে। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, আপনার মঙ্গলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারলাম না? প্রতিকার হচ্ছে মঙ্গলকে কন্ট্রোল করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। এবং আপনার যে পঞ্চম ঘর এবং পঞ্চম ঘর থেকে হচ্ছে তৃতীয় ঘর হচ্ছে সপ্তম ঘরের অধিপতি বুধকে প্রতিকার করতে হবে। কি বললেন আপনি? আপনার স্টোনি হচ্ছে সূর্যের সঙ্গে পীড়িত। আপনার বাবার তো হার্টের প্রবলেম ছিল। হ্যাঁ, হার্টের প্রবলেম, চুলের প্রবলেম, এবং আপনার বাবার হচ্ছে এখন, হ্যাঁ, এবং হচ্ছে কোমর থেকে শুরু করে পা পর্যন্ত হাঁটুর সমস্যাও দেখা দেবে। এবং আপনার যে প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, পায়ের যেটা আছে সেটা একটা হবে। এবং সব থেকে বড় কথা, আপনি আপনার অ্যাঙ্গার ইস্যু, যে আপনার রাগ উঠে যায়, সেটাকে আপনি কন্ট্রোল করবেন। এবং অবশ্যই প্রতিকার করবেন, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি কন্ট্যাক্ট করে নেবেন, বলে দেওয়া হবে। এবং আমি হচ্ছে অতীব সুলভ, যেটা মানুষের হচ্ছে যাতে সমস্যা সমাধান হয়ে যায়, সেই জন্য আমি বিভিন্ন রকম প্রতিকার করে থাকি। আপনাকে একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি, আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে? থ্যাংক ইউ সো মাচ। লাইনে থাকবেন, সঙ্গে থাকবেন, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। অবশ্যই আপনি যোগাযোগ করে নেবেন একটু বুকিং নাম্বারে। ঠিক আছে, একদম, ধন্যবাদ। একদমই, যারা যোগাযোগ করতে চাইছেন, প্রতিকার নিতে চাইছেন, বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ অন স্ক্রিনে সবকিছু জেনে বসে থাকলে কিন্তু সমস্যা থেকে দেখুন, একটা জিনিস ম্যাডাম আপনাকে আমি বলছি, যে আমরা যদি রোগাগ্রস্ত হই বা আমরা যদি হচ্ছে জ্বর হই, তাহলে আমাদেরকে ডাক্তার কি লিখে দেয়, যে আপনি একটু হেলথ কেয়ার করবেন এবং আপনি ওষুধটা খাবেন। কিন্তু যদি আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললে আপনাকে প্যারাসিটামল 650 খেতে হবে, কিন্তু আপনি খেলেন না, তখন তো আপনি ডাক্তারকে ব্লেম করতে পারবেন না যে আপনি আপনার কাছে গেলে আমি সুস্থ হলাম না কেন। ডাক্তার কি করে, একটা প্রতিকার বলে দেয়, যে আপনি এই দিন ঠান্ডা খাবেন না, এই দিন ঠান্ডা খাবেন, এইভাবে শরীর কেয়ার করবেন, আর বলে এই ওষুধটা খাবেন। ওষুধটা আপনাকে রোগটা যেটা হয়েছে সেটা সারাবে, এবং প্রতিকার যেটা দেয় সেটাতে আপনি যাতে ভবিষ্যতে না হয় এই কষ্টটা, তো আপনি প্রতিকার করলেন না, আপনি শুধু কথা শুনলেন, তাহলে হবে কি করে? এটাই আমাদের দর্শক বন্ধুরা এটা ভুল করে, ভাবে যে অ্যাস্ট্রোলজার মানে জেমস্টোন। অ্যাস্ট্রোলজার মানে জেমস্টোন নয়। আমরা আপনার জন্মপত্রিকায় যেটা আপনার গ্রহ বলছে এটা দরকার, আমরা সেটাই সব প্রেসক্রাইব করব, এর থেকে বেশি কিছু আর নয়। একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বারুইপুর। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম সঞ্জয় কর্মকার। আচ্ছা, কি নাম? সঞ্জয় কর্মকার। ডেট অফ বার্থ বলবেন? আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 তারপর 1/8/1981। আচ্ছা, জন্ম সময়? সকাল 8টা 6। কোথায় জন্ম? কলকাতায়। সকাল কটা বললো? সকাল 8টা 6। এবং বিবাহিত জীবন নিয়ে একটু জানতে চাই। সকাল 8টা 6। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন রাখুন। সাংসারিক জীবনটা নিয়ে একটু জানতে
আচ্ছা ঠিক আছে, কোথায় জন্ম হয়েছে? জন্ম কলকাতা। আচ্ছা বিবাহিত জীবন, সাংসারিক জীবন। হ্যাঁ সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন। সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, আজকে প্রথমবার দেখলেন। আচ্ছা শনিবার আপনার জন্মদিন তাই তো? শনিবার জন্মদিন, অত্যন্ত ভালো। আপনার হচ্ছে সিংহ লগ্ন, কর্কট রাশি, এবং আপনার হচ্ছে অশ্লেষা নক্ষত্রের চতুর্থ চরণে আপনি জন্মেছেন, এবং আপনার হচ্ছে রাক্ষসগণ। আপনি অশ্লেষা নক্ষত্রে যেহেতু জন্মেছেন, অশ্লেষা নক্ষত্রে যারা জাতক হয় তাদের গন্ডমূল দোষ লাগে। আপনার জীবনে মেন প্রবলেমটা হচ্ছে আপনার যে মনের কথা, বা আপনার যে হচ্ছে আপনি এক বলতে চান, লোক আর এক ভাবে। আর সব থেকে বড় সমস্যা বিবাহিত জীবনের থেকেও যেটা হচ্ছে আপনার অর্থের সমস্যা। টাকা একদম আপনার হাতে থাকে না, কি তাই তো? হ্যাঁ, এবং আমি যেটা দেখতে পাচ্ছি বিবাহিত জীবনে আপনার লগ্ন সাপেক্ষে একাদশপতি, লগ্ন সাপেক্ষে সপ্তমপতি যে হচ্ছে কুম্ভ রাশির অধিপতি শনি, যে হচ্ছে দ্বিতীয় ঘরে গিয়ে বৃহস্পতির সঙ্গে যুতি করেছে। আপনার কি বিয়ে হয়েছে? বিবাহ হচ্ছে না। এই কারণেই রাহুর দৃষ্টি আছে আপনার শনির ওপর, যার জন্য আপনি মেয়ে পাবেন না। ঠিক আছে, মানে মেয়ে পাবেন না মানে পাকা কথাবার্তা হওয়া সহকারেও লাস্টে গিয়ে মানে যাকে বাংলা ভাষায় বলে তীরে এসে তৈ ডুবলো লাস্ট মোমেন্টে। এবং সব থেকে বড় কথা, আপনি তো খুব ঘুরতে যেতে ভালোবাসেন তাই তো? হ্যাঁ, এবং আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে ঘাড়ের ওখানে একটা তিল আছে, এবং আপনার নাভিতে একটা তিল আছে, দেখুন ভালো করে। ঠিক আছে, এবং আপনার হচ্ছে একাদশ ঘরে মঙ্গল, আপনার রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আচ্ছা, এবং বৃহস্পতি বসে আছে, টাইম লাগবে একটুখানি। আপনার বলে দিচ্ছে, আপনার এখন বর্তমানে যে দশাটা চলছে সেটা চন্দ্রের মহাদশাতে এখন আপনার বর্তমানে হচ্ছে কেতুর অন্তর্দশা চলছে। আপনি একটু শত্রুর উৎপাত থেকে হবেন। ঠিক আছে, কর্মের জায়গায় একটু শত্রুর উপাদ্রবে পড়বেন। হ্যাঁ, বাড়বে এখন কেতুতে শনির উৎপাত বাড়বে, এবং সব থেকে বড় কথা আপনার পরিবারের লোক আপনার হচ্ছে এগেনস্টে চলে যাবে। ঠিক আছে, এবং আপনার বিবাহিত আপনি একটা ভালো মেয়ে পাবেন। আপনার হচ্ছে ধারাকারক গ্রহ হচ্ছে আপনার বুধ, আপনি একটু বাচ্চা সুলভ মেয়ে পাবেন, কিন্তু সাবধান, সেই বাচ্চার কিন্তু খুব রাগ থাকবে। হতে পারে আপনাকে প্রভাব প্রতিকার দিচ্ছে, আপনাকে হেল্পফুল নেচার হবে, মায়ের মতন আগলে করে রাখবে, আপনি এটাই চান। তো যেহেতু রাহুর সঙ্গে বসে গেছে, এবং আপনার হচ্ছে কিন্তু বিয়েটা আপনার 2028-এর মধ্যে হবে, তবে অবশ্যই প্রতিকার করতে হবে। আপনার কিন্তু কাল সর্প যোগ আছে। হ্যাঁ, না দেখাশোনা করে হবে, বৃহস্পতির সঙ্গে বসে আছে, দেখাশোনা করে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার হচ্ছে বাবা আছেন আপনার? বাবা নেই, ঠিক আছে। মায়ের শরীর খারাপ হয়? মায়ের হাঁটুর ব্যথা হয়? মা খুব চিন্তা ভাবনা করে? হ্যাঁ, তাহলে অবশ্যই প্রতিকার করে নেবেন, নিচে দেওয়া নাম্বারে কল করে নেবেন। ঠিক আছে, আপনার সম্পর্কে যা যা বললেন নিশ্চয়ই আপনার সঙ্গে মিলে গেছে সব। হ্যাঁ ঠিক তো, তাহলে একটু যোগাযোগ করে নেবেন, নিচে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে দেখুন। এখানে আমি আপনার রোগ বলে দিলাম, ওষুধ খেতে হবে কিন্তু। একদম অবশ্যই সারবে। ডাক্তারের কাছে এসেছেন, ডাক্তার যখন আপনার না বলতেই না, আপনি অনলাইনে কনসালটেশন করতে পারবেন। ঠিক আছে, আর আপনার না বলাতেই যে অর্ধেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি, বাদবাকি আপনার যেই গ্রহযত পীড়িত আছে সেটাও ঠিক করে দেবো, চিন্তা করবেন না। অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আচার্যজি যেটাই বলছেন, যারা ফোন করছেন তাদের জীবনের সঙ্গে কিন্তু একদম সেটা মিলে যাচ্ছে, একদম A to Z কিন্তু সবকিছু মিলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমাদের একজনের পর একজন দর্শক বন্ধু চলে আসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনি কি সঙ্গে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোন জায়গা থেকে বলছেন? হ্যালো, একটু জোরে বলবেন। শিলিগুড়ি থেকে? আচ্ছা দাঁড়ান, শিলিগুড়ি থেকে। আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যালো, নিজের সম্পর্কে জানতে চাইছেন? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, আগে ডেট অফ বার্থ বলুন। কত? 25 এপ্রিল 1975। 79। জন্ম সময়?
9টা বুঝতে পারলাম না। 9টা 19 সকালবেলা তো সকাল তো 9টা ঠিক আছে 15 ঠিক আছে। আচ্ছা সকালেই তো শিলিগুড়ি তাই তো? হ্যাঁ কোথায় জন্ম? শিলিগুড়ি। আচ্ছা এবার আপনার নামটা বলুন একটু, আপনি নিজের সম্পর্কে জানছেন তো? হ্যাঁ কি সরকার? দিব্যেন্দু। ঠিক আছে দিব্যেন্দু বাবু আপনি লাইনে থাকুন, জানিয়ে দেওয়া কি হচ্ছে। প্রশ্ন, কি জানতে চাইছেন, কি প্রশ্ন, কি বললেন আরেকবার বলবেন? কেরিয়ার। আপনি কি শনিবার দিন জন্মেছেন? শনিবার দিন জন্মেছেন। আপনার হচ্ছে বর্তমানে যেটা এখানে হচ্ছে রাশিচক্র বেরিয়ে এলো সেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম চরণে জন্মেছেন, মঙ্গলের মহাদশা নিয়ে জন্মেছেন। আপনার রাক্ষসগণ। কেরিয়ার সম্বন্ধে আপনি এখন কি কাজকর্ম করছেন? হ্যালো, কি কাজ করছেন? হ্যালো, আমি এমবিএ পাস করেছিলাম 2006 সালে, তারপর থেকে ম্যানেজারিয়াল রোলে কাজ করছি। আপনার যেটা হচ্ছে কর্মজীবন নিয়ে যেটা বলছি, আপনার কর্মের ঘরের অধিপতি যে কিনা বৃহস্পতি দ্বিতীয় ঘরে উচ্চ হয়ে বসে গেছে। আপনি যেখানেই কাজ করতে যাবেন কর্মের মাধ্যমে আপনি নাম যশ বা প্রতিপত্তি পাবেন, ঠিক আছে? কিন্তু সমস্যাটা ওইখানে যে আপনার জন্মপত্রিকাটা অত্যন্ত শুভ। এনার জন্মপত্রিকাতে বৃহস্পতি উচ্চ, শুক্র উচ্চ, প্রভূত ধনবান যোগের লাভ আছে। কিন্তু দশম ঘরে মঙ্গল থেকে শুক্রের সঙ্গে আপনার তীরে এসে তৈরি হবে, মানে হচ্ছে আপনি যেই জিনিসটা অ্যাফোর্ড করেন বা যেই কাজটা করে আপনি রিওয়ার্ড পাওয়ার চেষ্টা করেন সেখানে হচ্ছে আপনার কর্ম করা সত্ত্বেও অন্য লোকে এসে সেটাকে নিয়ে চলে যায়। সেই জন্য আমি আপনাকে বলবো কিন্তু ওখানে বুধ ডাউন, আপনি একটু ভেবে চিন্তে কথাবার্তা বলবেন। বুধ হচ্ছে আপনার লগ্নপতি। আপনি তো শরীর খারাপে প্রায় সময় পড়েন তাই তো? ঠিক কি শরীর খারাপ হয়? হ্যালো, আপনার স্কিনের প্রবলেমও আছে এবং আপনার হচ্ছে একটুখানি হচ্ছে আপনার স্কিনে, আপনার জনপত্রিকা যেটা দেখা যাচ্ছে আপনার স্কিনের প্রবলেম আছে, আপনার দাঁতের সমস্যাও আছে। আপনাকে অবশ্যই এখানে হ্যাঁ চলে গেছে। আপনার জন্মপত্রিকায় তৃতীয় ঘরে রাহু শনি খারাপ যোগ আছে, ওটাকে কাটাতে হবে, ঠিক আছে? বৃহস্পতির প্রতিকার করতে হবে আপনাকে। আপনাকে জব চেঞ্জেস করতে হবে। আপনার এখন শনির মহাদশা চলছে, আপনি চাকরিটা ছাড়তে চাননি, আপনার সঙ্গে কর্মজীবনে মানুষেরা শত্রুতা করে আপনাকে ছাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, বাদবাকিটা যেটা বললাম দেখুন, আপনার হচ্ছে নতুন একটা ভালো জায়গায় যাওয়ার চান্স আছে, তবে অবশ্যই আপনাকে বৃহস্পতিটাকে শান্ত করে আপনাকে হচ্ছে শুক্রের প্রতিকার করতে হবে। এবং আপনার তো প্রচুর, আপনি লাক্সারি পছন্দ করেন, মানে আপনার হাতে টাকা থাকে না, তো আপনাকে টাকা পয়সা ঠিক মতন রাখতে হবে। এবং শুক্র, আপনি খুব শৌখিন মানুষ, আপনি গান বাজনা খুব পছন্দ করেন তাই তো? হ্যালো, গান বাজনা পছন্দ করেন? হ্যাঁ ঠিক আছে, আপনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, আপনাকে শুক্রের প্রতিকার করিয়ে দেওয়া হবে। যতটা করলে আপনার জীবনে উন্নতি করতে পারবেন, চিন্তা করবেন না। আর একটা জিনিস, আপনারা মনে করেন যে বিশাল খরচা, দেখুন আমি এখানে এসে আপনাদের জন্য সবকিছু বিশাল খরচায় হয় না, কিছু কিছু ছোট ছোট জিনিসেই হয়ে যেতে পারে। তবে আপনাকে আপনার রোগগুলো বলে দিলাম, শত্রুতার শিকার হচ্ছেন সেই জন্য বলে দিলাম। অবশ্যই আপনি কালো কাককে প্রতি শনিবার করে খাওয়াবেন, দারিদ্র নারায়ণ সেবা করবেন এবং ফোন করে দেবেন, আমি আপনাকে শুক্রের প্রতিকারটা বলে দেবো অবশ্যই, ঠিক আছে? ঠিক আছে, একটু যোগাযোগ করেন। হ্যাঁ ভালো আছে, কিন্তু ওটা প্রতিকার না করলে তীরে এসে তোর ওটা মানে একটা কাটার জন্য আটকে আছে। হ্যাঁ যেহেতু আপনি শিলিগুড়ি আচ্ছা শিলিগুড়ি থেকে বলছেন, যেহেতু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ধন্যবাদ, বুকিং নাম্বারটা নোট করে রাখবেন। নমস্কার।
দেখুন অনেকজন বলে না যে হ্যাঁ। প্রতিকার কেন করাবো, প্রতিকার না করলে তো হবে না। আপনি কর্ম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, দেখবেন লাস্টে গিয়ে না মনে হয় যে কেন পাচ্ছি না, এটা কেন প্রতিকার করছেন না। তো প্রতিকার করতে হবে না, আপনার রোগ হয়েছে, সময়টা জীবন হ্যাঁ থেকে চলে যায়। আপনার দেখবেন আপনি অনেক কষ্ট করছেন কিন্তু আপনি প্রতিকার পাচ্ছেন না, একজন কম খাটনি করে নিয়ে চলে যাচ্ছে, আপনার তো কষ্টটা হবে। তো কষ্ট কেন চেপে রাখবেন যখন জ্যোতিষীরা আছে, আপনাদের জন্যই তো আমরা আছি। একদম একদম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন বলুন, আপনি কোন জায়গা থেকে বলছেন? তারকেশ্বর। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ আপনার নামটা বলবেন। আচ্ছা, জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থ বলবেন। ডেটটা বলুন আগে, ডেট। ইংরেজিতে বলুন, মাসটা কোনটা, ইংরেজি ডেট বলুন। আপনি ইংরেজি ডেটটা বলুন, ইংলিশ ডেটটা। আপনি একটু ইংরেজিতে ডেটটা না বললে তো বলা সম্ভব হবে না, বুঝতে পারলেন? ইংরেজি মাসের কত তারিখ? আচ্ছা ঠিক আছে, আপনার নামের প্রথম অক্ষরটা বলুন। আচ্ছা নামের প্রথম অক্ষর বলুন তাহলে। নামের প্রথম অক্ষর ডি মনে হয়। আপনার নামের প্রথম অক্ষর যখন ডি, বাট দেখুন ডি যে মানে যেটা বলা হচ্ছে আপনার যে শরীরের মেন প্রবলেমগুলো যেটা থাকে সেটা হচ্ছে এক আপনার মানসিক চিন্তা প্রচুর, দ্বিতীয় আপনার হচ্ছে পেটের সমস্যা থাকে এবং তৃতীয় হচ্ছে আপনার ব্লাড রিলেটেড প্রবলেম থাকে। ঠিক আছে, এবং আপনার শরীর খারাপ প্রায় সময় হয়। অবশ্যই আপনি সূর্যের প্রতিকার করুন, সূর্যের। ঠিক আছে, প্রতিদিন সূর্যনারায়ণকে জল দেবেন। ঠিক আছে, এবং আপনার কিন্তু ইন ফিউচারে 6 মাসের মধ্যে শরীর আরো খারাপ হতে পারে, অবশ্যই ফোন করে প্রতিকার করিয়ে নেবেন। ঠিক আছে, একটু বুকিং নাম্বারে পরবর্তী সময় ফোন করে নেবেন। ঠিক আছে, এখন তো স্বল্প সময়ের অনুষ্ঠান, একটু পরবর্তী সময় বুকিং নাম্বারটা নোট করে রাখুন, ফোন করে নেবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আছি, আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি যারা যোগাযোগ করতে চাইছেন, আচার্য কিন্তু সবসময় বলে দিচ্ছেন প্রতিকার নিতে হলে যোগাযোগ করতে হবে, কারণ যোগাযোগ না করলে বসে থাকলে কোনো সমস্যার সমাধান পাবেন না। দেখুন আপনার হচ্ছে বাড়ির কোনো ব্যক্তি আপনার সামনে হচ্ছে দেখছেন সে কষ্ট পাচ্ছে, অনেক ডাক্তার কবিরাজ বদ্যি দেখানোর পর আপনার ছেলে মেয়ে পড়াশোনায় পাচ্ছে না, আপনি তাকে মারবেন কেন? সে তো সবসময় খারাপ চাইছে না। তার গ্রহরা যদি হচ্ছে তার জন্মপত্রিকা অনুযায়ী পঞ্চম ঘরে কেতু বসে থাকে, সে ইন্টেলিজেন্ট হবে কিন্তু প্রথম দিকে সে ল্যাক অফ দেখবে, সে এখন পড়তে বসবে একদম মন দিয়ে পড়বে আর বাদ বাকি সময় সে পড়বে না। তার মানে কি আপনি তাকে মারবেন? কেতুর প্রতিকার করলেই হরিয়ে যায়। আপনাদের জন্য ফ্রি রেমেডি দিচ্ছি আমি। যেসব বাচ্চারা পড়াশোনাতে অমনোযোগী তাদেরকে পূর্ব দিকে মুখ করিয়ে পড়াশোনা করাবেন এবং যেই টেবিলটা আছে এটা সবুজকে দেবেন। সবুজ হচ্ছে বুধের প্রতীক, বুধ হচ্ছে বিদ্যার প্রতীক, এবং অবশ্যই তাকে বৃহস্পতিবার করে জলের মধ্যে স্বল্প পরিমাণ হরিদ্রা ফেলে স্নান করাবেন। বৃহস্পতি হচ্ছে আমাদের মাইন্ডে মনে রাখার জিনিস, আর বুধ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সি কাজ করে। এটা আমি প্রতিকার বলে দিলাম। এবং অবশ্যই বাড়ির হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন, যেখানে অধিপতি হচ্ছে বৃহস্পতি, পয় পরিষ্কার রাখবেন। একদমই একদমই। আর অবশ্যই আমি একবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে চেম্বারগুলো কোথায় কোথায় আপনারা আচার্যকে পেয়ে যাবেন। আপনারা কলকাতায় পেয়ে যাচ্ছেন কেষ্টপুর, রবীন্দ্রপল্লী, কাকুরগাছি, বাগুইহাটি, বালি, বেলেঘাটা এবং অন্যত্র পেয়ে যাবেন। তবে অবশ্যই এই বুকিং নাম্বারটি যেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, দেখুন যে বুকিং নাম্বার বলে নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে 8697608561, এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করবেন। যারা চেম্বারে আসতে পারছেন অবশ্যই যাবেন। কলকাতার দর্শক বন্ধুরা তো অবশ্যই এই চেম্বারগুলোর মধ্যে যে কোনো চেম্বার আপনারা আসতে পারছেন। আমি আরেকবার বলে রাখছি, কেষ্টপুর, কাকুরগাছি, বাগুইহাটি, বালি, বেলেঘাটা, এই চেম্বারগুলোতে আপনারা অবশ্যই পাবেন। এই চেম্বারগুলোতে অবশ্যই পাবেন। এছাড়া যারা বাইরের দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা কলকাতার বাইরে যারা রয়েছেন, তারা বুকিং নাম্বারে ফোন করলে আপনারা অনলাইন কনসালটেশনও পেয়ে যাবেন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। একজন দর্শক বন্ধু চলে আসছেন, একটু আরেকটা আপনাদেরকে একটা মন্ত্র বলে যাই। প্রতিদিন রাত্রিবেলা 11:11 একটা হচ্ছে ব্রহ্মস্থান ওপেন হয়, যেটা হচ্ছে অস্পিশ্বাস। সেই সময় একটা মা কামাখ্যার প্রভাবশালী মন্ত্র করতে পারে। আপনার যা যা উইশ, যেটা আপনার এতদিন ধরে হচ্ছে না, হবে। মন্ত্রটা হচ্ছে কামাক্ষী কাম সম্পন্নে
কামেশ্বরী হরপ্রিয়ে কামনা সিদ্ধি দেহিমে নিত্যম কামেশ্বরী নমস্তুতে। আবার বলছি কামাক্ষী কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনা সিদ্ধি দেহিমে নিত্যম কামেশ্বরী নমস্তুতে। এটা মা কামাখ্যার উইশ পূরণের একটা মন্ত্র। প্রতিদিন আপনারা পশ্চিম দিকে মুখ করে বসে বা পূর্ব দিকে মুখ করে বসে বা নর্থ ইস্টে মুখ করে বসে এই মন্ত্রটা এক মনে 108 বার জপ করবেন এবং 3টে তালি মারবেন। এটা মা কামাখ্যার কাছে ডাইরেক্ট আপনার মনের উইশটা হবে। তবে অবশ্যই সামর্থ্য মতন চাইবেন। আপনি যদি এখন চান 5 কোটি টাকা মারছে সেটা তো হবে না। আপনার বিপদে যেটা পড়েছেন, আপনি হয়তো আসতে পারছেন না আমার কাছে, আপনাদের মঙ্গল সাধনায় মা কামাক্ষীর মন্ত্রটা দিয়ে দিলাম। পারলে একটা ধূপ একটা প্রদীপ জ্বালিয়ে অবশ্যই ওই মন্ত্রটা জপ করবেন। একদমই খুব সুন্দর টিপস কিন্তু আচার্যজির কাছ থেকে আমরা পেয়ে গেলাম। এই টিপস গুলো কিন্তু আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, এগুলো কিন্তু বিভিন্ন ভাবে কাজে আসে আমাদের জীবনে। আর যারা অবশ্যই আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে কথা বলতে পারলেন না, তারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট করে রাখবেন। আপনারা পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। আপনারা কিন্তু আচার্যজির সঙ্গে যে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন, চেম্বারে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু স্বল্প সময়ের অনুষ্ঠান, হাতে আর সময় নেই, তাই অনেক বিষয় আমরা আচার্যজির সঙ্গে আলোচনা করে নেব। আর আগামী পর্বগুলোতে দেখুন, জ্যোতিষটা তো হচ্ছে অনেক বড় চ্যাপ্টার, সবার প্রশ্ন সবসময় দেওয়া সম্ভব নয়। আর জ্যোতিষে হচ্ছে 1 মিনিটে সবকিছু হয় না। নাম্বারে ফোন করবেন, বিস্তারিত কথাবার্তা হবে। এটা আপনার জীবনের ব্যাপার, তাড়াহুড়ো করবেন না। একটা ভুল আপনার সারা জীবন নষ্ট করে দিতে পারে, এটা আমি আপনাকে বলতে পারি। একদম আমরা আজকে আর ফোন নিতে পাচ্ছি না, যেহেতু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আছি, তাই আজকে আর ফোন নিতে পাচ্ছি না। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। প্রতিকার হবেই, সমস্ত রকম প্রতিকার হবে, নিশ্চিন্তে আমার উপর বিশ্বাস করুন। এবং 100% না হলেও দেখুন, কোনো জ্যোতিষী যদি 100% বলে সেটা হয় না, ঠিক আছে? 80% তার আপনার ভাগ্য এবং আপনার হচ্ছে এটা আছে। 80% থেকে 85% আমি সম্ভাবনা দিচ্ছি আপনার কাজ হবেই, তবে 100% তো কিছুই হয় না। আচ্ছা, লাস্ট ফোন একটা নিয়ে নেব কি? হ্যাঁ, নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? হ্যালো হ্যালো, আপনি সঙ্গে আছেন? আমাদের কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, যেহেতু অনুষ্ঠানের শেষে আছে, আপনারা একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তো 80 থেকে 85% আমি বলছি এটা হয়ে যাবে। মানে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলবেন সংক্ষেপে? ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো, দেখুন আমি হচ্ছি সেই জ্যোতিষী যে সায়েন্টিস্ট, মানে সায়েন্টিস্ট কারণ ডাক্তাররাও 100% সুযোগ দেয় না, 100% লিখে দেয় না, তাহলে হচ্ছে বন্ডে সই হতো না, ঠিক আছে? আমি 80% এবং আমার ইষ্টদেব ভগবান নৃসিংহদেবের চরণের 85% সম্ভাবনা দিলাম, কাজ আপনার হবেই। আপনারা বিশ্বাস করে আমাকে ফোন করতে পারেন। আমি আপনাদের বন্ধু জ্যোতিষ আচার্য শ্যামসুন্দর শাস্ত্রী, এবং বুকিং নাম্বার অবশ্যই ফোন করবেন, বিস্তারিত কথা হবে, প্রভাব প্রতিকার পেয়ে যাবেন। হ্যাঁ, শেষে একটু ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নমস্কার, বলুন। আচ্ছা, ব্যারাকপুর, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 20 আগস্ট 1978। জন্ম সময়? 3টে থেকে 3:05। কোথায় জন্ম? ব্যারাকপুরে। আচ্ছা, কি প্রশ্ন? টাইম কখন বলেছে? যে কোনো একটা, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি। 3টে থেকে 3:05, যে কোনো একটা প্রশ্ন রাখুন, আমরা একদম শেষ মুহূর্তে আছি। চাকরি মানে কেরিয়ারটা নিয়ে, চাকরি নিয়ে। সঙ্গে থাকুন, আচ্ছা জিজি বলে দিচ্ছেন। আমি আপনাদের জন্যই এসেছি, চিন্তা করবেন না ম্যাডাম, অত্যন্ত ভালো, আপনাদেরকে সব বলে দিচ্ছে, আমিও বলে দিচ্ছি যতটা পাচ্ছি, কিন্তু সব তো আর এক ওষুধ তো সবার জন্য নয়, সেজন্য আপনারা হচ্ছে ফোন করবেন, ঠিক আছে? আপনার কি রবিবার জন্মদিন? রবিবার জন্মদিন। আপনার হচ্ছে মীন রাশি, ধনু লগ্ন, পুরো ভাদ্রপদ নক্ষত্রে 14 চরণ। বাহ, খুব ভালো। আপনার কি একটু মোটা সোটা আপনি? আপনার কেরিয়ার নিয়ে যদি আমি বলি, আপনার এখানে যেটা হয়েছে ধনুলগ্ন সাপেক্ষে হচ্ছে 10ম ঘরে মঙ্গল রাহু শুক্র নিচ হয়ে গেছে। আপনাকে অবশ্যই শুক্রের প্রতিকার করতে হবে। আপনার হাতে টাকা পয়সা থাকে না, কর্মের জায়গায় আপনার মন চটপট করে, কর্মের জায়গায় আপনাকে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হয়, কিন্তু পরিণামে হচ্ছে কম দেওয়া হয়, এবং আপনি সবসময় মনে করেন যে এই কাজটা আপনার জন্য নয়, ঠিক কিনা? এবং এখানে হচ্ছে আপনার ভাগ্যস্থানে শনি এবং সূর্য বসে গেছে, এবং বুধ যেহেতু বসে গেছে, আপনার হচ্ছে আপনি সেরকম মান সম্মান পাবেন না। আপনাকে অবশ্যই অগ্রিম শনির প্রতিকার করতে হবে, নয়তো ইন ফিউচারে আপনার প্রবলেম ফেস হতে পারে। এবং চন্দ্রকেতু যেহেতু একসঙ্গে আছে, আপনার মনের মানসিক নির্যাতনে আপনি ভুগতে পারেন বর্তমান 1 বছরের মধ্যে, ঠিক আছে? নিচে নাম্বারে ফোন করে দেবেন, অবশ্যই প্রতিকার হয়ে যাবে।
চিরতরে ঠিক আছে, একটু বুকিং এ যোগাযোগ করেন, চিরতরে প্রতিকার হবে। একদমই হাতে আর একদম সময় নিয়ে আজকে ধন্যবাদ। যেহেতু হাতে আর একদমই আজকে সময় নেই, আমরা আজকে এখানেই শেষ করব। আর আজকে যারা অনুষ্ঠান দেখলেন, শাস্ত্রীজির কিন্তু একটা কথা সবাই জানেন, যেটা হলো যা বলে তাই ফলে। উনি যেটা বলেন সেটাই আর আমি কিন্তু সায়েন্টিফিক ওয়েতে বলি, আমি এরকম হাওয়াতে কথা বলা কথাবার্তা বলি না, বিজ্ঞান সেই জন্যই সম্মত বললাম 85% কাজ হবে। যারা হাওয়ায় কথা বলে তারা 100% সিওরিটি দেয়, এটা ভগবান ছাড়া হয়তো দিতে পারে। মনে রাখবেন, যে জ্যোতিষী বলে ভগবানের ওপর, সেই অরিজিনাল। কারণ আমরা ভগবান নই, আমরা ভগবানের আশীর্বাদে, আমাদের গুরুদেবের আশীর্বাদে আপনার জীবনটাকে সঠিক করার জন্য এসেছি। সেই জন্য নিচে নামা নাম্বারে অবশ্যই ফোন করুন। একদম একদম যোগাযোগ করে নেবেন। আজ এখানেই শেষ করব। আচার্যজি আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। ইব্রাহিম দিরাম মহাবিষ্ণুম জলান্তম সর্বতমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমঃ। জয় ভগবান নৃসিংহদেব, জয় মা কামাখ্যা। ভালো থাকবেন আপনারা।